নমস্কার। আজকে ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে। পার্কিনসন্স রোগটি সম্বন্ধে অনেক রকম মিথ প্রচলিত আছে। আজকাল আমরা অনেকেই পার্কিনসন্স রোগটি সম্বন্ধে পরিচিত। প্রথমেই যেটা মাথায় আসে যে হাত পা কাঁপা, হাঁটতে অসুবিধা হওয়া, ইমব্যালেন্স হওয়া, এগুলো হচ্ছে পার্কিনসন্স রোগের প্রথম সিমটম। এবং ধীরে ধীরে রোগী ব্যালেন্স হারিয়ে যায়, রোগী পড়ে যেতে শুরু করে, ধীরে ধীরে স্মৃতিভ্রংশ হওয়া বা ভুলে যাওয়া, ডিমেনশিয়া, মানসিক অবসাদ, এগুলো ধীরে ধীরে আক্রান্ত হয় রোগীরা। তো পার্কিনসন্স রোগটি কিন্তু শুধুমাত্র একটি মুভমেন্ট ডিসঅর্ডারই নয়, সেটার সাথে অন্যান্য সিস্টেমও এফেক্টেড হয় পার্কিনসন্স রোগে। একটি খুব কমন মিথ হচ্ছে যে পার্কিনসন্স রোগটি কি শুধু বয়সকালেরই রোগ। এক্ষেত্রে আমি বলি যে পার্কিনসন্স রোগটি ইউজুয়ালি দেখা যায় যে মোর দ্যান 50 ইয়ার্সে এফেক্ট করে মানুষদের, কিন্তু ইয়াং অনসেট পার্কিনসন্স ডিজিজ বলতে একটি সিনড্রোম আছে যেটি লেস দ্যান 50 ইয়ার্সের মানুষদেরও এফেক্ট করে। তো সেক্ষেত্রে বলতে গেলে যে পার্কিনসন্স শুধুমাত্র বৃদ্ধ বয়সের রোগ নয়, এবং অনেক রকম রোগ আছে যেগুলো কিনা পার্কিনসন্স ডিজিজের মতো সিমটম নিয়ে আসে, সেগুলো ইয়াং বয়সেও এফেক্ট করতে পারে। এবং কিছু কিছু কারণে, যেগুলোকে আমরা বলি সেকেন্ডারি পার্কিনসন্স, এটা খুব ইম্পর্টেন্ট যে বিশেষ করে গ্যাসের ওষুধের সাথে লিভোসালপিরাইড বা ডম্পেরিডন এই টাইপের কিছু ওষুধ যোগ করা থাকে, অথবা যারা অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ডারি পার্কিনসন্স বা ড্রাগ ইনডিউস পার্কিনসন্সে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। এই ড্রাগ ইনডিউস পার্কিনসন্স যে কোনো বয়সের রোগীদেরই এফেক্ট করতে পারে। আরেকটি প্রচলিত মিথ হচ্ছে যে পার্কিনসন্স ডিজিজের ট্রিটমেন্ট কি শুধুমাত্র ওষুধ দিয়েই হয়। এক্ষেত্রে উত্তর হচ্ছে না। ওষুধ হচ্ছে একটি পার্ট মাত্র, একটি অংশ মাত্র পার্কিনসন্স ডিজিজের ট্রিটমেন্টে। পার্কিনসন্স ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে একটা মাল্টিফ্যাসেটেড ট্রিটমেন্ট। শুধুমাত্র নিউরোলজিস্টদের ভূমিকাই যে একমাত্র সেটা নয়, এক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট এবং রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেউটিয়া গেট 12 মাল্টি স্পেশালিটি হসপিটালে যে আমাদের নিউরো রিহ্যাব টিম আছে, তারা প্রতিনিয়ত পার্কিনসন্স ডিজিজের পেশেন্ট তাদেরকে নিয়মিত কেয়ার দিয়ে যাচ্ছেন এবং তাদের লাইফস্টাইল ইমপ্রুভ করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আরেকটি খুব প্রচলিত মিথ হচ্ছে যে পার্কিনসন্স ডিজিজের ট্রিটমেন্টে সার্জারির রোল কি। সার্জারির রোলের ক্ষেত্রে একটা কথা বলি যে অনেকেই প্র্যাকটিসে আমাকে এসে বলে যে ডিপ ব্রেন স্টিমুলেশন বা ডিবিএস নামক সার্জারিটির সাথে আজকাল ইন্টারনেটের যুগে অনেকেই প্রচলিত। তো তারা আমাদের এসে জিজ্ঞেস করেন যে ডিবিএস এর মাধ্যমে কি পার্কিনসন্স ডিজিজের পুরোপুরি ট্রিটমেন্ট সম্ভব। উত্তর হচ্ছে নয়। ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি শুধুমাত্র কিছু বিশেষ গ্রুপ অফ পেশেন্টদেরই আমরা অ্যাডভাইস করি। সব পার্কিনসন্স ডিজিজের পেশেন্টের জন্য কিন্তু ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি নয়, এবং ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি ইজ নট আ কিওর ফর পার্কিনসন্স ডিজিজ। সবশেষে আমি একটা জিনিস বলতে চাই যে পার্কিনসন্স ডিজিজ হওয়া মাত্রই কিন্তু জীবনে শেষ হয়ে যাওয়া নয়, প্রফেশনালি বা পার্সোনালি লাইফ শেষ হয়ে যাওয়া নয়। অনেক নাম করা পার্সোনালিটি, বিশ্ববিখ্যাত বক্সার মোহাম্মদ আলী, যিনি পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত, আমাদের ভারতবর্ষের প্রাতঃস্মরণীয় মনীষী রতন টাটাজি, ওনারও পার্কিনসন্সে আক্রান্ত ছিলেন। তারা কিন্তু করে দেখিয়েছেন পার্কিনসন্স ডিজিজ নিয়েও কিভাবে এই রোগটির সাথে লড়ে জীবনে প্রতিষ্ঠিত থাকা যায়। এর মাল্টিফেসেটেড ট্রিটমেন্ট, নিউরোলজিস্ট, রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং সর্বোপরি যেটা দরকার পার্কিনসন্স ডিজিজের আক্রান্ত রোগীদের বাড়ির লোকেদের সহযোগিতা। এবং সেটা তখনই সম্ভব যখন রোগটি সম্বন্ধে আমরা জানবো, এবং সেটাই উদ্দেশ্য এই ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে। থ্যাংক ইউ।